নাহমাদুল্লাহ তাআলা ও নুসল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ। দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম ও রমজানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া হারুন। আজ আলোচনা করব সদকাতুল ফিত্র আদায় করবেন যেভাবে। ঈদের আনন্দ ধনী গরিব সবার মাঝে ছড়িয়ে দিতে ওয়াজিব করা হয়েছে সদকাতুল ফিত্র। সদকাতুল ফিত্র আরবি যৌগিক শব্দ। সদকা অর্থ দান আর ফিত্র অর্থ রোজা ভঙ্গকরণ। সাধারণ অর্থে সদকাতুল ফিত্র হলো রোজা ভঙ্গের দান। আর ইসলামী শরীয়তের পরিভাষায় এক মাস রোজা রাখার পর জাকাত গ্রহণের উপযুক্ত গরিবদের মাঝে নির্দিষ্ট পরিমাণে যে খাদ্য কিংবা তার অর্থমূল্য বিতরণ করা হয় তাই সদকাতুল ফিত্র। দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়। আর এ বছরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সদকাতুল ফিত্র আদায়ের নির্দেশ দেন। মূলত নবীজির নির্দেশেই প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের ওপর নিজের অধীনস্থ লোকদের সদকাতুল ফিত্র আদায় করা ওয়াজিব। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিত্র আবশ্যক করেছেন। এর পরিমাণ হলো এক সা জব বা এক সা খেজুর। ছোট বড়, স্বাধীন পরাধীন ও নারী পুরুষ সবার উপরই এটি ওয়াজিব। জাকাতের মতো সদকাতুল ফিত্রও একটি আর্থিক ইবাদত। পবিত্র মাহে রমজানে সিয়াম পালন করতে গিয়ে সাধারণত আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায়। সেই ভুল ত্রুটির ক্ষতিপূরণ হিসেবে মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি ইবাদতের নাম সদকাতুল ফিত্র। এছাড়াও ঈদের দিন হলো আনন্দের দিন। অভাবের কারণে গরিব, অসহায় ও মিসকিনরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সদকাতুল ফিত্র ওয়াজিব করার এটিও একটি কারণ। এ প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিত্র অবধারিত করেছেন অশ্লীল কথা ও অর্থহীন কাজ হতে রমজানের রোজাকে পবিত্র করার জন্য এবং গরিব মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য। সদকাতুল ফিত্রের নিসাব জাকাতের নিসাবের সমপরিমাণ, অর্থাৎ কারো কাছে 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপা অথবা তার সমমূল্যের নগদ অর্থ কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সম্পদ ঈদুল ফিতরের দিন শুবে সাদিকের সময় বিদ্যমান থাকলে তার উপর সদকাতুল ফিত্র ওয়াজিব হবে। যার উপর সদকাতুল ফিত্র আদায় করা ওয়াজিব, তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন তেমনি নিজের অধীনস্থদের পক্ষ থেকেও আদায় করবেন। তবে এতে জাকাতের মতো 1 বছর অতিক্রম হওয়া শর্ত নয়। ফিতরা নির্ধারণের ক্ষেত্রে যে 5টি খাদ্যপণ্য বিবেচনায় নেওয়া হয় তা হলো আটা, জব, খেজুর, কিশমিশ ও পনির। সদকাতুল ফিত্রের পরিমাণ সম্পর্কে শরীয়তে 2টি মাপকাঠি নির্ধারণ করা হয়েছে, তা হচ্ছে 1 সা ও অর্ধ সা। খেজুর, পনির, জব ও কিশমিশ দ্বারা আদায়ের ক্ষেত্রে 1 সা আর গম দ্বারা আদায়ের ক্ষেত্রে অর্ধ সা। সা হলো প্রাচীন আরব পরিমাপের একক। কেজি ও গ্রাম হিসেবে 1 সা সমপরিমাণ 3 কেজি 300 গ্রাম এবং অর্ধ সা সমপরিমাণ 1 কেজি 650 গ্রাম। এসব পণ্যের যে কোনো একটি দ্বারা বা এর অর্থমূল্য দ্বারা ফিতরা আদায় করা যাবে। ফিতরা আদায়ের ক্ষেত্রে উত্তম হলো নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বেশি মূল্যের খাদ্যবস্তুকে মাপকাঠি ধরে ফিতরা আদায় করা। কেননা সদকার মূল লক্ষ্যই হলো গরিবদের প্রয়োজন পূরণ ও তাদের স্বার্থ সংরক্ষণ। কেউ 5,000 টাকা মূল্যের খেজুর খেতে অভ্যস্ত হয়ে যদি 50-60 টাকা মূল্যের গমের হিসেবে ফিতরা দেন তবে তা কতটুকু যুক্তিযুক্ত সে প্রশ্ন বিবেকের কাছে থেকেই যায়। যদিও ইসলামী শরীয়তে সর্বনিম্ন মূল্যে ফিতরা আদায় করার দরজা খোলা রাখা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার আগেই সদকাতুল ফিত্র আদায় করা উত্তম। তবে জাকাতের মতো সে সময়ের আগে রমজান মাসেও তা আদায় করা যায়। ইসলামের দৃষ্টিতে যিনি জাকাত পাওয়ার উপযুক্ত তিনি ফিতরা পাওয়ার ক্ষেত্রেও উপযুক্ত হবেন।
চলতি বছর জনপ্রতি সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে ২,৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা। এই ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। প্রিয় সুধী, রমজানের রোজা সঠিকভাবে পালনের জন্য রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি। তাই এ সংক্রান্ত দুটি মাসালা এখানে উপস্থাপন করছি। একজন জানতে চেয়েছেন, স্ত্রীর ফেতরা স্বামী আদায় করা কি জরুরি? স্ত্রীর ফেতরা স্বামীর আদায় করা জরুরি নয়, অর্থাৎ স্ত্রীর পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করা স্বামীর জন্য ওয়াজিব নয়। তবে স্ত্রীর ফেতরা স্বামী আদায় করে দিলে আদায় হয়ে যাবে। অবশ্য ফিতরা আদায়ের পূর্বে স্ত্রীকে বলে নেওয়া ভালো, না বললেও আদায় হয়ে যাবে। আরেকজন জানতে চেয়েছেন, গর্ভের সন্তানের ফিতরা আদায় করতে হবে? গর্ভের সন্তানের ফিতরা আদায় করা উত্তম। অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য হলো, যদি গর্ভে সন্তান থাকে এবং সেটা যদি ঈদের রাতে প্রমাণিত হয় তাহলে তার পক্ষ থেকে ফিতরা আদায় করা মুস্তাহাব। দর্শক শ্রোতা, রমজান মাস জুড়ে সময়ের নিয়মিত আয়োজন ইসলাম ও রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।